নুসরাতকে এই মুহূর্তে সিঙ্গাপুরে না পাঠানোর পরামর্শ দিয়েছেন সে দেশের চিকিৎসকরা। সকাল ৯টায় ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে নুসরাতের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। ২০ মিনিটের আলোচনা শেষে বার্ন ইউনিটের সমন্বয়ক ডাক্তার সামন্ত লাল সেন গণমাধ্যমকে ব্রিফ করেন। জানান, সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন নুসরাতের বর্তমান শারীরিক অবস্থায় তাকে সিঙ্গাপুরে স্থানান্তর ঝুঁকিপূর্ণ হতে পারে। Neutrophil 11.9 gram per DL। তো ওনারা আমাদের সঙ্গে অনেকক্ষণ আমাদের এই সমস্ত কাগজপত্র এবং রিপোর্ট বললেন যে ঠিক এই মুহূর্তে এই 5 ঘন্টা ফ্লাই করা খুব ডিফিকাল্ট হবে, রিস্কি হবে এই মেয়ের জন্য। আর কিন্তু পরীক্ষা আমরা এবিজি আছে, সেগুলো আমরা আবার বিকালে তাকে পাঠাবো। মানে যেটা তাদের বলা হচ্ছে যে আমরা কন্টিনিউয়াস তাদের সাথে এই চিকিৎসা পদ্ধতিতে থাকব। এই মুহূর্তে ঢাকা মেডিকেলে আছেন রিপোর্টার শাতিলা শারমিন। আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। নুসরাত যে ভর্তি আছে তার শারীরিক অবস্থা সম্পর্কে আসলে যেমন তার পরিবারের পক্ষ থেকে জানানো হচ্ছে তেমন জানানো হয়েছে ঢাকা মেডিকেলের যে তদন্ত যে মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ড কিন্তু আমাদেরকে জানিয়েছে নুসরাতের শারীরিক অবস্থা কিন্তু আগের মতোই রয়েছে। ৭৫% বার্ন নিয়ে সে আসলে এখনও ওই বলা চলে যে অনেকটা মৃত্যুর সাথে পাঞ্জাই লড়ছে। এবং যে সিদ্ধান্তটি হয়েছে যে সিঙ্গাপুরের চিকিৎসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর নির্দেশে যে আলোচনার কথা ছিল, সেই আলোচনাটি কিন্তু হয়েছে আসলে আজকে সকাল ৯টায় বার্ন ইউনিটে। এবং তার প্রধান সমন্বয়ক সামন্তলাল সেন সেই আলোচনার নেতৃত্ব দিয়েছেন এবং তিনি পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। এবং এই কথা তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে কিছু কিছু পরামর্শ এসেছে আসলে সিঙ্গাপুরের চিকিৎসকদের কাছ থেকে এবং সেই অনুসারে আসলে এখন নুসরাতের চিকিৎসার আরও কিছু পরিবর্তন করা হচ্ছে। এবং সর্বশেষ এখন নুসরাত রয়েছে অস্ত্রোপচারের জন্য। সে আসলে বেশ কিছু বিষয়ে তারা পরামর্শ দেওয়ার পর নুসরাতকে কিন্তু এখন অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে এবং অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়েছে। আর তার পরিবারের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে সেটি হচ্ছে চিকিৎসকরা তাদেরকে বলেছেন যে এখনই নেওয়া সম্ভব হচ্ছে না নুসরাতকে সিঙ্গাপুরে, কিন্তু যখনই নুসরাতের শারীরিক অবস্থা উন্নতি হবে তখন আসলে প্রধানমন্ত্রীর যে নির্দেশনা রয়েছেন সেই নির্দেশনা মেনে আসলে নুসরাতকে সিঙ্গাপুরে পাঠানো হলেও হতে পারে। আরেকটি জিনিস হচ্ছে পরিবার যেটি জানিয়েছেন যে সবকিছুর উপরে এবং যে নৃশংস ঘটনা তার বিচারের দাবির চেয়ে সবচেয়ে যেটি সে বলেছে যে আসলে তার মেয়ের সুস্থতা আসলে সবার আগে, তারা সেটাই এখন চিন্তা করছেন। এবং এই ঘটনার জন্য যারা দোষী তাদের তো অবশ্যই তারা শাস্তির দাবি জানিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। অগ্নিদগ্ধ মাদ্রাসা ছাত্রী নুসরাতের চিকিৎসার সবশেষ খবরাখবর ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণ থেকে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী শাতিলা।